আচ্ছা, এখন এখানে আমরা যেটা একটু খেয়াল করব যে এই শব্দ চর্চার মধ্যে একটা প্রাসঙ্গিক সম্পর্কও থাকে, একটা প্রাসঙ্গিক সম্পর্কও থাকে। ওখানে আমরা প্রার্থনা কি দেখেছি? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। এখানে সূরা মারিয়ামে আমরা একটু কয়েকখানা আয়াত নেব আমরা ব্যাপ্তিটা বোঝার জন্য। ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম 41 যখন একটু আলোচনা করো এই পাঠে, এই কিতাবে ইব্রাহিমকে ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। এখন এই সিদ্দিকান নাবিয়্যা তো ব্যাখ্যা করতে আমরা করেছি, তাই না? যিনি সত্যকে সত্য জেনে সত্য জ্ঞানে, তাই না, নবুয়তের কাজ করেছেন, মানুষকে বলেছেন। ইয ক্বালা লিআবিহি, যখন সে বলল তার বাবাকে, ইয়া আবাতি, বাবা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, কেন গোলামি করো যা শুনতে পায় না। ওয়ালা ইউবসিরু, শুনতে আর না দেখতে পায়। ওয়ালা ইউগনি আনকা শাইয়ান, আর কোনো কাজে আসে না তোমার কোনো ব্যাপারেই, কোনো কিছুতেই কোনো লাভ হয় না। ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলম, আমাদের পিতা ইব্রাহিম, যাকে আমাদের অনুসরণীয় পিতা, আদর্শের পিতা আমরা আমাদেরকে অনুসরণ করতে আল্লাহর আদেশ করেছেন, তার জীবনের প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের লক্ষ্য করতে হবে। তো সেটা হলো এই ওয়াজকুর মানে আলোচনা করো, কিতাব পড়ার সময় যখন ইব্রাহিম বলল বাবাকে, কেন এগুলোর পূজা করো, শোনেও না, দেখেও না, কোনো কাজেও আসে না। বাবা, ইন্নী কাদ জাআনি মিনাল ইলম, এই যে আমার অবস্থান এখন, আমার কাছে এসেছে জ্ঞানের একটা সূত্র, মিনাল ইলম, জ্ঞানের কিছু, মালা ইয়াতিকা, জানা আসেনি তোমার কাছে, জানা এসেছে তোমার কাছে, ফাত্তাবি'নি, অতএব তুমি আমার কথা মেনে নাও আমাকে। আহদিকা, আমি তোমাকে চালাচ্ছি সিরাতাল সাওয়িয়ান, যে পথটা সঠিক, সাওয়িয়ান। ইয়া আবাতি, বাবা, লা তা'বুদিশ শাইতান, গোলামি করো না শয়তানের। ইন্নাশ শাইতানা, কার্যত শয়তান, কানা লির রহমানে আসিয়া, হ্যাঁ, সে হয়েই আছে পরম করুণাময়ের অবাধ্য। ইয়া আবাতি, বাবা, ইন্নী আখাফু, আমি ভয় পাই, আন ইয়ামাসসাকা আযাবুন, পিষ্ট করবে তোমাকে কোনো একটা শাস্তি, মিনার রহমান, পরম করুণাময় থেকে, ফাতাকুনা লিশ শাইতানি ওয়ালিয়ান, এরপর তুমি হয়ে যাবে শয়তানের এক বন্ধু। শয়তানের বন্ধু বানিয়ে দেওয়া, হ্যাঁ হ্যাঁ, কথা বুঝছো? যে সূরা আরাফের যে কথা, যে ইন্না ওয়াজাআলনা শায়াতিনা লিল্লাযিনা লা ইউমিনুন, ওয়ালিয়ান লিল্লাযিনা লা ইউমিনুন। তো ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রহমান, ফাতাকুনা লিশ শাইতানি ওয়ালিয়ান, কানা, ক্বালা, বাবা বলল, আর রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, অমনোযোগী কি তুমি আমার উপাস্যদের থেকে, হে ইব্রাহিম। আর এই রাগিবুন, সেদিকে ঝুঁকে পড়া, লক্ষ্য দেওয়া, আবার রাগিবুন একই শব্দ, আবার সেদিকে, হ্যাঁ, অমনোযোগী। লাইন লাম তানতাহি,
যদি তুমি ক্ষান্ত না হও লা আরজুমান্নাকা, পাথর বেড়ে মেরে ফেলবো তোমাকে, ওয়াহজুরনি মালিয়া, দূরে সরে যাও আমার থেকে, আমার চোখের সামনে থেকে। কালা সালামুন আলাইকা, নিরাপত্তা আসুক তোমার উপরে, সা আস্তাগফিরু লাকা রাব্বি, আমি সবসময় ক্ষমা চাইতে থাকবো তোমার জন্য আমার প্রতিপালকের কাছে, ইন্নাহু কানা বি হাফিয়া। এইটা দেখো, একজন মানুষ এরকম যে তিনি তার পরিবর্তনটা বুঝতেন, এই যে মুদখালা সিদ্দিকিনে যে তিনি এসেছেন এটা তিনি বুঝতেন। মানে একটা কিশোর পুত্র কিভাবে বাবা এবং সমাজের সঙ্গে কথা বলার যে অ্যাটিটিউড, সেটা সত্যকে কতটা স্পষ্ট জানলে এটা করতে পারে। ওয়া আতাজিলুকা ওয়া আতাজিলুকুম, এবং এখন ছেড়ে যাচ্ছি আমি তোমাদেরকে, ওয়ামা তাদউনা মিন দুনিল্লাহ, আর যাদেরকে ডাকো তোমরা পরিবর্তে আল্লাহর, ওয়া আদউ রাব্বি, সেখানে ডাকবো আমি আমার প্রতিপালককে, আসা, হতে পারে আল্লাহ ইয়াকুনু বিদুআই রাব্বি শাকিয়া, হ্যাঁ আমি ব্যর্থকাম হব না, প্রার্থনা করে ব্যর্থকাম হব না। ফালাম্মা আ'তাযালাহুম, এইটা কিন্তু সবসময় খেয়াল রাখবা, সূরা বাকারার সেই যে আয়াত, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এবং অদ্ভুতভাবে তুমি আশ্চর্য হয়ে যাবে দেখলে কোরআনে কোনো জায়গায় এই নীতির বার্তায় হয়নি, কোথাও না, কোনো জায়গায় না। আগে তাগুতকে প্রত্যাখ্যান করো, তারপর বিশ্বাসে আসো। তুমি যা মানতে, যা বিশ্বাস করতে, এগুলো সব ছুঁড়ে ফেলে দাও, অস্বীকার করো। মুখে না পারো, অন্তত পরিবেশগতভাবে না পারো, মনে মনে করো। হ্যাঁ, না মুখে বললেই কি শুধু তুমি তোমার ক্ষেত্রে রাজা বলে, অনেকের আছে পারিপার্শ্বিক বাধ্যবাধকতা আছে। ফালাম্মা আতাযালাহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, অতঃপর যখন সে ছেড়ে চলে গেল এবং যাদের গোলামি করত তারা পরিবর্তে আল্লাহর, ওয়াহাবনা লাহু ইসহাক, তুমি প্রত্যেকটা জিনিসের একটা শর্ত দেখো, তারপরে আমরা দান করলাম তাকে ইসহাক। মানে পাস করতে ছেড়ে গেল, যখন ছেড়ে গেল তাগুতকে সম্পূর্ণ প্রত্যাখ্যানের পর আসলো, তারপর উত্তরাধিকারী আসলো, তারপরে আসলো। হ্যাঁ, সে তো বিশ্বাসী ছিল এবং সত্যের প্রবেশও সে বুঝতেই পারতেছে, তবুও আসে নাই গিফটটা না, যখন ওই সমাজ ছেড়ে সে চলে আসলো তখন আসছে। সূরা আনামে আরো সুন্দর, ওই ইয়াকুব, সূরা আনামে আরো সুন্দর করে বলছে যে তারা যদি মানে শিরক করতো তাহলে ফল তাদের নষ্ট হতো। ওই ইয়াকুব কুল্লান জাআলনা নাবিয়ান, এইটা একটা বংশধারায়, এইটা একজন পিতাকে দেওয়া দুটি সন্তান, দুজনেই আল্লাহর কথা বলে, কি ভাবতে পারো কত বড় পুরস্কার এই পৃথিবীতে, সন্তান এবং নাতি। হ্যাঁ, ধারা দুই ওয়া ওয়াহাবনা লাহুম মিন রাহমাতিনা, এবং দান করেছিলাম আমরা তাদের জন্য করুণা থেকে আমাদের, ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন, এই আসলো কিভাবে নেবা, এখানে আছে সুনাম সুখ্যাতি, আলিয়ান, এখন বিশ্ব বাস্তবতা তো এটা, হ্যাঁ, ওনারা যে শ্রেষ্ঠ মানুষ, এক বাক্যে প্রত্যেক ধর্মগোষ্ঠী সবাই স্বীকার করে লিসানা সিদকিন। এখন এখানে তোমার যাকে বলে যে সম্মানের প্রবাদ পুরুষ, মুসলমানরা মানে ঈসাকে যে সম্মান করে, ইব্রাহিমকে যে সম্মান করে, সবাই যেটা করে।
তো এখানে আমরা মানে এরপরে পাবো আমরা কোথায় গেলাম, মারিয়াম। আচ্ছা শুয়ারা, আমরা এই ইয়া না ভাঙি, 26-এর 74 84 84। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা করে না। হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা করে না, মানে হ্যাঁ। ইহুদি খ্রিস্টানরা করে না। এটা একটা, এটাই তো আল্লাহর খেলা। হ্যাঁ এটা আল্লাহ বলেও নাই, এখানে ওদের কথা বলছে, ওরা আছে উপর। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে কিন্তু পুরো ধর্মেই মানে ই করে না। আচ্ছা এখানে আসো, এটা 26 না, 26-84 হ্যাঁ। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাবজেক্ট। আচ্ছা এখানে একটা পুরো রুকু নিতে হবে। আচ্ছা ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। হ্যাঁ পড়ে শোনাও সামনে ওদের সংবাদ ইব্রাহিমের, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি। হ্যাঁ আয়াত 70 সরি আয়াত 70, সূরা শুআরা 26 নম্বর সূরার আয়াত 70 69 থেকে ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি, যখন সে বলল তার বাবাকে, ওয়া কওমিহি এবং তার জাতিকে, মা তা'বুদুন কিসের গোলামি করো তোমরা, ক্বালু না'বুদু আসনামান, তারা বলল গোলামি করি আমরা কতগুলো পুতুলের, ফানাযাল্লু আকিফিন, আমরা ওই যে আত্মোৎসর্গ করি বলে আমরা নত হয়ে থাকি তাদেরই ধ্যানে। ক্বালা হাল ইয়াসমাউনাকুম, শুনে কি তারা তোমাদেরকে, ইয তাদউনা, যখন ডাকো তোমরা, আও ইয়ানফাউনাকুম, অথবা কোনো কাজে আসে তোমাদের, আও ইয়াদুররুন, অথবা কোনো ক্ষতি করতে পারে, ক্বালু বল ওয়াজাদনা আবাআনা, বরং দেখেছি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে, কাযালিকা ইয়াফআলু, ওভাবেই করে তারা। ক্বালা, বললেন, আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন, মানে আমি এটা পড়ছি এই জন্য যে আর্গুমেন্টটা আমাদের যে প্রত্যেকের যে যুক্তি তর্কের যে ব্যাপারটা, কারণ ডায়লগ তো লাগবে আমাদের, তো সে কোরআনই ডায়লগগুলো আমরা বুঝতে পারি কিনা, যে কথোপকথন আল্লাহ শিখিয়েছেন। তো ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা আর তোমাদের পিতৃপুরুষ যারা আগের কালের, ফাইন্নাহুম, এ কারণেই, আদুউন লি ইল্লা রাব্বাল আলামিন, যেহেতু তোমাদের পূর্বপুরুষরা পূজা করতো তাদেরকে, এ কারণেই ওরা আমার শত্রু। এখানে ব্যতিক্রম আমার জগতের প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক, ইল্লা সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর। দেখে নাও, সেট করো, আল্লাযী খালাকানি, এইটা প্রত্যেকের বিশ্বাসের ব্যাপ্তিটা, আমি সকলকে এটা বলেছি যে বাংলায় লিখে নিয়ে পকেটে রেখে রেখে, এই বিশ্বাসের ব্যাপ্তিটা, বিশ্বাসের একটা পরিধি। আমি আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বাস এতে কিন্তু হয় না আসলে। একদিকে তো বিশ্বাস আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, তাই না? এটা নিয়েও আপনাকে সবসময় চিন্তা করতে হবে, আসলে এই যে বিশ্বাস করি বলে দাবি করি, এই প্রত্যেকটা অনুষঙ্গের সাথে আমার সম্পর্ক কি। এক, এখানে আবার পিতা ইব্রাহিমের যে বিশ্বাসের ধরন, সেখানে আল্লাহ আমাদেরকে কি শেখাচ্ছেন, যেহেতু ওটা পূর্বপুরুষদের কাজ, ওই জন্যই আমি ঘৃণা করি। ওই জায়গায় আমি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি জগৎবাসীর, আল্লাযী খালাকানি, এই তিনি যিনি সৃষ্টি করেছেন আমাকেও, ফাহুয়া ইয়াহদিনি, এবং সেই তিনিই এখন চালাচ্ছেন আমাকে। কবে পৌঁছাবো এখানে? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, এখানে তো আমরা কেহই নাই। বলো, এই তিনি যিনি
ইউতঈমুনি খাবার খাওয়ান আমাকে, পানি পান করান আমাকে। বিশ্বাসের এই যে পরতে, একেবারে পরতে পরতে পৌঁছানোর যে জায়গাটা, মানে এক কথায় কি ভাইজান, আমি একটা কথা বলি আপনাদেরকে, সায়েন্টিস্টরা একটা কিছু আবিষ্কার করে, যেমন আমাদের বাংলাদেশে পাটের কি জৈব রহস্য আবিষ্কার করেছে, কি জিনোম কোড আবিষ্কার করেছে, কতদিন ধরে গবেষণা করেছে, অদৃশ্য আল্লাহকে আবিষ্কারের জন্য কত কি চেষ্টা আমরা করেছি। আল্লাহকে তো আবিষ্কার করতে হবে। আল্লাহ যখন বলে যে আমি তোমাকে খাওয়াচ্ছি, মানে উনি স্বীকার করছে খাওয়াচ্ছে আমাকে, পানি পান করাচ্ছেন। খাওয়াচ্ছে বলতে আমরা বলছি যে সলিড জিনিস, যেটা পান হচ্ছে যেটা লিকুইড জিনিস। হ্যাঁ, তারপরে এটা যে আমি খাচ্ছি, এটা আমাকে আল্লাহ খাওয়াচ্ছেন, এটা এই বিশ্বাসটা। হ্যাঁ, মানে এই যে উপস্থিতিটা, মানে আমি যে খাচ্ছি আমাকে খাওয়াচ্ছে। হ্যাঁ, এই খাওয়ার টোটাল আয়োজন কিভাবে হয়েছে, কিভাবে করেছি, দেখেছি বউ রান্না করেছে, দেখেছি আমি বাজার করেছি, দেখেছি এগুলো অমুক জায়গার থেকে এসেছে, এই টোটাল ব্যাপারটা সেকেন্ড লাগে না মুহূর্তে টোটাল অ্যাকোমোডেশনটা মনের মধ্যে আসতে, এরপরে আমার সামনে পাতে এসেছে। এটাই আল্লাহ করলেন এক্স্যাক্টলি। হ্যাঁ, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বললেন, হ্যাঁ, এই যে ফেরেশতারা আসলো, গরু যে ভুনা করে নিয়ে আসলো, আল্লাহ হ্যাঁ, সেটাই তো। গরু ভুনার থেকে চোখ, আমরা কোনো রকম শুটকি ভর্তা দিয়ে একটু ডাল দিয়ে আজকে দুপুরে ভাত খেয়েছি, আল্লাহ নেয়ামত মনে হয়েছে, কিচ্ছু ইচ্ছা করে না খেতে। চলো, ওয়াল্লাযী ইউতঈমু হুয়া ওয়াল্লাযী হুয়া, এই তিনি, সেই তিনি যিনি, ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তার মানে এখানে বিশ্বাসের ব্যাপ্তিটা কোথায়? তিনি জগতের সৃষ্টিকর্তা প্রতিপালক, জগৎবাসী, এবং সেই জগৎবাসীর সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি, তিনি আমাকে খাওয়ান। উনি একটা ইউনিটি, উনি একজন ব্যক্তি, ওনাকে খাওয়াচ্ছেন। হ্যাঁ, সেই তিনি আমাকে খাওয়াচ্ছেন এবং আমাকে পান করাচ্ছেন। এবং মারিত্তু, আমি যখন আমাকে অসুস্থ বানাই, সুম্মা কথা বুঝছো, ফাহুয়া ইয়াশফিন, তারপর তিনি আমাকে সুস্থ করেন। কোথায় বিশ্বাস? আমাদেরকে ডাক্তার বিশ্বাস করে যে আমি এখন উপরে যাব, চারিদিক থেকে ঘিরে আসবে, সকালে কয়টা ওষুধ খেয়েছি, দুপুরে কয়টা খেয়েছি, রাত্রে কয়টা খাবো, ইত্যাদি চারিদিক থেকে। এখন আমিও যখন দেখতে পাই যে আমি তো কালকে রাত্রে যে আমার অবস্থা, আমি তো বিছানা থেকে ওঠার কথা না, এখন তো আপনি পুরো সুস্থ। হ্যাঁ, আজকে সুস্থ আছেন, ভালো মনে হচ্ছে। এই যে এখন সুস্থ, ওই পরে যায় কি হবে? পরে ওই ভিতরে কিন্তু কাঁপন ধরে গেছে ইতিমধ্যে। চলো, ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। সোহরা, ব্যক্তিগতভাবে একটা মানুষের চিন্তা ভাবনা কোথায় যেতে হবে? এই জগতের সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি আমাকে খাওয়ান। তোমার স্বামী কামাই করে, সেটা আমি রান্নাবাড়া করি, তারপর আমি খাই না, এসব অ্যারেঞ্জমেন্ট তার করা। বিশ্বাস করো, মানে একটা ব্যাপার, এই যে হুজুররা যে খুব সস্তায় টাকা পয়সা কামাই করতে নেমে যায়, কি কারণে? এরা খুব ন্যারো মেন্টালিটির মানুষ, তাই না? ওই একজন আমার এক বন্ধু আছে, তুই যে সেদিন কি বলছিলি, আমি বলছি শ্যালো মেন্টালিটি। একটা হলো যে ডিপ টিউব অয়েল, অর্থাৎ 1400 ফিট 1500 ফিট পরে গিয়ে পানি পাওয়া যায়। আবার এই ঢাকা শহরে ন্যারো, একেবারে 30 ফিট নিচেই পানি, আর উত্তরবঙ্গে যাও আরো কম। তো ওটাকে কি বলে? শ্যালো টিউবওয়েল। ওটাকে কি বলে? ডিপ টিউবওয়েল। তো ভাবনা চিন্তার ক্ষেত্রে শ্যালো অ্যান্ড ডিপ, না আগে ঢাকা শহরের শ্যালো সব, এখন তো যাই হোক একেবারে, আরো ডিপে গেলে মিনারেল হয়। হ্যাঁ, আর
1400-1500 খাওয়ার উপযোগী হয়, খাওয়ার উপযোগী হয়। আর শ্যালোগুলো খাওয়ার উপযোগী নয়। ছিল এক সময় বলছি। একসময় ছিল। হ্যাঁ, আচ্ছা, সেটা হলো। এখন আসেন যে আমরা এখন এখানে কি দেখব, যে শ্যালো আর ডিপ এই ব্যাপারটার কে আমরা একটু গুরুত্ব দেব, যে আমি আল্লাহকে চেনার জন্য আমার এফার্ট কতটা। আমি আমাকে খুঁজব। এই ভদ্রলোক তো সব দিয়েছেন, দিয়েছেন বলে পেয়েছেন। তিনি খাবার লোকমা মুখে তুলে দিলেও মনে করেন যে তিনি খাওয়াচ্ছেন আমাকে। পানির গ্লাসটা মুখে দিয়ে পানির ঢোক গিললেও তিনি মনে করেন যে তিনি খাওয়াচ্ছেন আমাকে। তার বিশ্বাসের সূক্ষ্মতর পর্যায়ে এইটা। আর আমাদের তো হুজুররা শিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্বাস হয়ে গেছে। গরু গোশত খাবেন নিয়মিত, আর মসজিদে আসবেন, দাঁড়িয়ে রাখবেন, টুপি মাথায় দেবেন, বাস হয়ে গেছেন মুসলমান। বিসমিল্লাহ বলবেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন। মুসলিম হওয়া, আসলামতু লিরাব্বিল আলামিন। দেখেন এখন পরতে পরতে কোথায় আপনাকে যেতে হচ্ছে। এখন এখানে একটা কথা, কি যাওয়া কি খুব কষ্ট? না, না, শুধু নিজেকে ধরে রাখা, যে আমাকে আমার পিতার উত্তরাধিকারী হতে হচ্ছে। পিতার এই সমস্ত আচরণগুলো, কথাগুলোকে আমার আপন করে নিয়ে সেই মতো আমাকে ভাবতে হচ্ছে। যেটা বললেন মানে পথটা অনেক কঠিন না, না, শুধু নিজেকে ধরে রাখলে শুধু ধরে রাখা, তারপর বাকিটা তো আল্লাহর। এই যে ফাহুয়া ইয়াহদিনি, অসম্ভব মনে হতে পারে। নো, ইটস ইম্পসিবল। সহজতর। তোমার কাজ শুধু তোমাকে পা পিছলে যাওয়া, আমের ছোলা ফেলবে, কলার ছোলা ফেলবে তোমার সামনে, কথা বুঝছো, পেছন থেকে ধাক্কা দেবে, নানান রকমের কাজ করবে শয়তান। না, আমি বলছি যে সেটা আমার বাচ্চাদেরকে শিখিয়েছে ছোটবেলায়। মানুষের অধিকার আছে পড়ে যাওয়ার, ধাক্কা দিলে পড়ে যাওয়ার, তাই না? কোনো কলার ছিলকায় পা পিছলে পড়ে যাওয়ার, শেওলার মধ্যে পড়ে যাওয়া, অধিকার আছে, কিন্তু পড়ে থাকার অধিকার নেই। নাও, আল্লাহ পড়ে গেছি, এখন আর কি করবো? নাও, নাও, ওঠো, আবার ওঠো, আবার চেষ্টা করো, আবার ওঠো, আবার চেষ্টা করো। তোমার প্রত্যেকটা চেষ্টার পরবর্তী চেষ্টা, বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। Every step then from the before for the next will be better. কোনটা বলেননি? পরবর্তীটা তোমার প্রত্যেকটা পূর্ববর্তী চাইতে ভালো হবে। শুধু দেখতে চান কে থাকে। আচ্ছা, তাহলে আসলো ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। এবং এই তিনি আমাকে মারবেন এবং তিনি আমাকে আবার জীবিত করবেন। ওয়াল্লাযী আতমাউ, এবং এই তিনি, সেই তিনি যার কাছে আশা পোষণ করি, আন ইয়াগফির আলী, তিনি ক্ষমা করে দেবেন আমাকে। খাতিয়াতি, ইব্রাহিমেরও খাতা আছে। মানুষ মাত্রই ভুল। কি অবস্থা ভাই, আপনি এর সাথে একমত আল্লাহর এই কথার সাথে, ইব্রাহিমের কথার সাথে? আমরা তো রায় দিতে পারি, ইব্রাহিম আবার কিসের দোষ, তাই না? তাইলে ইব্রাহিমও যদি আল্লাহর কাছে দোষী হয়, তাই আমি এই রাস্তাই নেই, যাও, দরকারই নেই আমার এই রাস্তা। উপলব্ধির বিষয়টা একটু খেয়াল করো। তার মানে আমি তোমাকে দেখাচ্ছি
মনে, মানুষে, চিন্তায়, চেতনায়, এই পৃথিবীতে আর কোনো কাজই আসলে তোমার নাই। কবে কখন কোনখান থেকে পড়ে গিয়েছিলা, সেখান থেকে উঠেছে, কে উঠিয়েছে তুমি খুঁজে দেখা, দেখবা আল্লাহ উঠিয়েছেন। এই পর্যন্ত তোমায় কে নিয়ে এসেছেন, দেখবা আল্লাহ নিয়ে এসেছেন। তো এখন দাবি দাঁড়িয়েছে প্রভু আদখিলনি মুদখালা সিদকিন। কিন্তু তার আগে যে অনুশীলন, পিরিয়ডটা লাগি আল্লাহ তো উঠে নিয়ে আসছেন, এখন মানে এই যে ধরে রাখাটাও যে আল্লাহ রাখবেন, এটা অনুশীলনের উপরে। যদি মানে একটু যদি ছেড়ে দেন তিনি ব্যাস, একদম সাথে সাথে পড়ে যাচ্ছে, মানে ধপাস করে পড়ে ওয়াল্লাযী আতআমু আন ইয়াগফিরা লি, আমি আশা পোষণ করি যে তিনি আমায় ক্ষমা করে দেবেন, ইলা খাতিয়াতি ইয়াউমাদ্দিন, দেনা আদায়ের দিনে। রব্বি হাবলি হুকমান, প্রভু দান করো আমাকে বুঝ। ও আলহিকনি বিসসালিহিন, এবং আমাকে তুমি দাও এক মানে ভালো একটি ছেলে, মিন সালিহিন। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরাহ। আচ্ছা, এইটাকে এখন আমরা কোথায় নেব? এইটা কি কারো চাওয়া হতে পারে? এখানে তো সেটা দেখা যায়, এবং সেটা পৃথিবীতে তো হলো। হ্যাঁ, তার কারণ যেই মানুষটা মুখে লোকমা তুলেও বলতে পারে যে আল্লাহ খাওয়াচ্ছেন, পানিতে চুমুক দিয়েও ঢোক গেলার সময় বলতে পারেন যে আল্লাহ পান করাচ্ছেন। খেয়াল করবো আমি কোন প্যাচটায় যাচ্ছি। এই মানুষটা বুঝে গেছে যে আল্লাহ যদি কাউকে চালায় তাহলে এইভাবে চালায়। বলো, আল্লাহ যদি চালায়, এইভাবে চালায়। খেয়াল করবা, ওই যে তোমার আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়াকাদ হাদানি, তাই না, সেই ছোটবেলায়। তো এনার কাছে যে সত্যটা প্রকাশিত হয়েছে সেটা হলো যে আল্লাহ যদি কাউকে চালান তাহলে এভাবে চালান। তো এখন তিনি নিজেকে জিরো আবিষ্কার করেছেন। জি, জিরো আবিষ্কার করেছে। করে তিনি বলছেন যে এইটাকে উদাহরণ বানাও পরবর্তীদের জন্য। কারণ তিনি কুফরও দেখেছেন, অকৃতজ্ঞতাও দেখেছেন। দেখে এসে কৃতজ্ঞ হওয়ার পরে যে পূর্ণ পরিণতি যখন তিনি পেয়েছেন, এও কি সম্ভব খাচ্ছি সেটাও আল্লাহ খাওয়াচ্ছেন। তোমরা কিন্তু কথাটাকে খুব হালকাভাবে নিও না। নিজে লোকমাটা মুখে দেওয়ার সময় ভেবে দেখো যে এই কি আমি ভাবতে পারি। সেই অর্থে তো ইব্রাহিমই আলোচনা পৃথিবীতে। হ্যাঁ, আর তা মানে ওনার দোয়াটাই তো বাস্তব দিচ্ছে আল্লাহ। এবং ওটাই তো আল্লাহ বলছেন, ইত্তাবে মিল্লাতে ইব্রাহিম হানিফা। ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরআনে অনেকগুলো প্রার্থনা আছে, হ্যাঁ। প্রত্যেকটা প্রার্থনা আল্লাহ কবুল করছেন। হ্যাঁ, না না, এখন আমাদেরকেও তো বলেছেন অনুসরণ করো তোমাদের পিতা ইব্রাহিম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। ওই যে ইব্রাহিমের কোনো একটা অবস্থানে এসে হ্যাঁ। আমার সাথে তাহলে এখানে এই কখানা আয়াতে আপনি কি দেখলেন? আমি দেখলাম কৃতজ্ঞতা। এইটা কৃতজ্ঞতা। নাসির বুঝেছ? এটাকে বলে কৃতজ্ঞতা। শক্তি স্তরে নিয়ে যাওয়া, সেভাবে চিন্তা করা, ভাবা খুব কঠিন কাজ। মোটেও না, মোটেও না, মোটেও না। আমি তোকেই তো এই করতে পারি না, সব তো মনে হয় আমার আমার আমার। আব্দুল সত্তার ভাই বলো, এটা হলো কৃতজ্ঞতা। বুঝেছ? হ্যাঁ। তখন তুমি ফেরেশতাদের মতো বলতে পারবা। কথা বুঝছো? যেখানে আমরা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এই সাব্বাহা নুসাব্বিহু বিহামদিকা। মানুষের জীবন ধারণ
মানুষের জীবন ধারণের জন্য যে সমস্ত কাজ রেখেছো সেগুলো করছি কৃতজ্ঞতার সাথে তোমার। মানে এই যে করতে পারতেছি কৃতজ্ঞ। হ্যাঁ, বুঝতে পারছো এগুলো আল্লাহ দেওয়া। জি, আমি এরপর তিনি নিশ্চিত হয়েছেন এইবার আমার উত্তরাধিকার দাও। এখন এই আমার দ্বারা যে জন্মপ্রাপ্ত হবে হি উইল বি পিওর ওয়ান, মানে সে নিজেই এখন আর সংশয় নেই তার মধ্যে। তো এখানে অল হিকনি বিস সলিহিন, আল হিকনি, অল হিকনি, হ্যাঁ। এখানে এটা কি সন্তান হবে? হ্যাঁ, মিনাস সালিহিন ডাবল হয়ে যাচ্ছে কিন্তু। হোক। দেখো এটা কিন্তু ওই যে সূরা বাকারার আরেকটা জায়গা আছে যে উনি এই নেককার লোকদের সহিত মিলিত করো, আল হিকনি, এটা প্রার্থনা। পরবর্তীতে উনি, হ্যাঁ আমি ওটা বুঝি, মিনাস পরবর্তীতে সালিহিন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কীর্তিমানদের মধ্যে গণ্য হবে আল্লাহ বলছিলেন। আপনি বলছিলেন এখানে যে আত্মসংস্কারের কীর্তিমান। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর। চলো, ভুল করেছি। তো ওয়াজআলি লিসানা সিদকিন ফিল আখিরিন, পরবর্তীদের মধ্যে হ্যাঁ আমার কথাটা সত্যের প্রবাদ করে রেখো। পরবর্তীতে এখন এই সত্যের প্রবাদটা বুঝতে পারবা নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিল তার নাম মীর জাফর আলী খান। হ্যাঁ, জ্বর, হ্যাঁ আসবে, আসুক। কথা বুঝছো, যারা বিশ্বাসঘাতকতা করেছিল যে তার নাম মীর জাফর আলী খান, কিন্তু এখন বিশ্বাসঘাতকের নামই হয়ে গেছে মীর জাফর। হয়নি? তো এখন লিসানা সিদকিন মানে কি? সত্যের প্রবাদ আমি, পরবর্তীদের মধ্যে আমাকে সত্যের প্রবাদ বানাও। তাই তো বানাইলেন না। হ্যাঁ, ইত্তাবিউ মিল্লাতা নদী খালা সিদ্দিক আখরি ওয়াজআলনি মিন ওয়ারাসাতি, ইব্রাহিম। ভুলটার জন্য বাবা থ্যাংক ইউ। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, এবং তুমি আমাকে গণ্য করো উত্তরাধিকারীদের মধ্যে, তাদের যারা হ্যাঁ নিয়ামতপূর্ণ বা সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ সুন্দর বনভূমিতে। কথা বলছো? এখানে আর যাব না আমরা, আর একটা নিয়ে আমরা শেষ করব আজকের পড়া ছোট্ট। আজকে আপনার বেশি বেশি অলরেডি আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এখানে আমরা হ্যাঁ ওইটাই তো আমি বললাম না, শুয়ারার। একটাই আছে না? হ্যাঁ, একটা থাকলে শেষ করে দেন। না আরো আছে। 54 নম্বর সূরা কামার। হ্যাঁ, আর সিদ্দিকিন শেষ। সাদ্দাকা না আরো আছে। বহু আছে। এত অল্প টাকার কথা। শুয়ারার আমরা তখন কোথায় ছিলাম? শুয়ারার 74-এ না 84 84? না, এরপরে তো বাবা জুমারে, এরপরে তো এখানে নাই। তুমি কোথায় পেলা? 54-55-তে না না, সিদকে নেই, অন্যটা আছে। টাকাটা থাকে। তো আজকে এখানেই থাক, আলহামদুলিল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। কি করবো বলো, আসছো শেষ। আলোচনা আসলে তো ধীরে ধীরে গেলে ভালো হয়। হ্যাঁ, কারণ এটা একটু ভারী মনে হয় না সাবজেক্টটা?